মহান আল্লাহর নৈকট্য লাভ, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:15টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। এ সময় পাপ থেকে মুক্তি, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা এবং ইসলামের সকল বিভেদ দূর করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হেদায়েত চান সবাই। বিশ্বব্যাপী যুদ্ধ ও হানাহানি বন্ধের আকুতিও ছিল মুসল্লিদের আবেগ ও কান্নাজনিত প্রার্থনায়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সকাল 9:11 শুরু হয় এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। তার সাথে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ নদের চারপাশ। একই সাথে নানা বয়সী ও পেশার মানুষ, এমনকি নারীরাও হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এ সময় মনের আকুতি জানিয়ে কেঁদে বুক ভাসান অনেকে। সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ সকলকে হেফাজত রাখে। নিজের হেদায়েত চাইলাম, পিতামাতা, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসী সবার হেদায়েত এবং মঙ্গল কামনা করলাম। আমরা জানি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, গোল্ডেন এ প্লাস পেতে পারি, তার জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে তো চাইলাম আখিরাতের জন্য মুক্তি, যাতে আমরা জান্নাতে যেতে পারি। অনেক গুনাহগার বান্দা আমরা। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখিরাতের কল্যাণ, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে মহান আল্লাহর সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিভিন্ন দেশে ইহুদি নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখিরি মোনাজাতে। মুসলমানরা যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি এই ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্য করে। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাজীপুর সহ আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা ময়দানে। পথের ক্লান্তি, নানা রকম ভোগান্তি পেরিয়ে ইজতেমা মাঠে পৌঁছে প্রশান্তির ছাপ ফুটে ওঠে তাদের চোখে মুখে। অনেকে চলতি পথেই অংশ নেন মোনাজাতে। অনেক কষ্ট করে আসা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসা। রংপুর থেকে আসলাম, কোনোদিন আসি নাই, এই ইজতেমায় আসি। আমাদের আল্লাহর রহমতে আমার মন খুব শান্তি। তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি সহ একাধিক পর্বে বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে ক্ষোভ জানান সাধারণ মুসল্লিরা। বলেন, শান্তির ধর্ম ইসলামে, দূর হোক সব বিভেদ। এই যে দুইটা বাগাবাগি, দুইটা যে গেঞ্জাম, এগুলি তো ভালো না। মুসলমান ভাই সবাই একসাথে মিলেমিশে থাকবো। যেটি দ্বন্দ্ব করে এটা আসলে মুসলমানের কাতারেই করেন। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধে এবার প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজক শুরাই নিজাম বা মাওলানা জুবায়েরের অনুসারীরা। 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা শুরু হয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, নিয়ত ও দাওয়াত, তাবলিগ জামাতের এই 6টি মূলনীতি নিয়ে আলোচনা করতেই দেশ বিদেশ থেকে মুসল্লিরা জড়ো হন টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা ময়দানে। এখান থেকে শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে তারা ছড়িয়ে পড়েন দেশে বিদেশে। তবে আগামীতে সব রকমের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলে একসাথে একবারই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এমনই প্রত্যাশা করেন সবাই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।